ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনার প্রত্যেকে ওয়াকিবহল যে স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী কিন্তু চাকরি চলে গেছে না। বৈশাখী ভট্টাচার্যের যে মামলা, সেই মামলাতে কোথাও কোনো প্রেয়ার ছিল না যে প্যানেল বাতিল করা হোক এবং ডিল অফ কন্ডোনেশন, সেটাও কিন্তু অনেকটা পরে গিয়ে মামলা। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সেই মামলাতে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটা অংশ সার্টেন বাতিল করার অর্ডার দেয়, পরবর্তীকালে ডিভিশন টোটালটা স্যাটিসফাইড করে এবং সুপ্রিম কোর্টে সেই একই অর্ডার বর্তে সামান্য কিছু মডিফিকেশন। প্রাথমিকের ক্ষেত্রে অনেকে আর্গুমেন্ট করছেন যে প্রিয়াঙ্কা নস্কর ম্যাটারে কোথাও লেখা নেই যে প্যানেল বাতিল করা হোক। তারা কোর্টকে মিসগাইড করেছেন, কোর্টকে ভুল বোঝাচ্ছেন। তার কারণ ভয়ঙ্করী 235 নম্বর পাতা, যা বিচারপতি দ্বয়ের দৃষ্টি আকর্ষণ করে নিয়েছেন এই মামলার ক্ষেত্রে, যেটাকে সোকল স্পাইরাল বাইন্ডিং বলা হচ্ছে, সেখানে 42,949 প্যানেল বাতিলের দাবি রাখা হয়েছে প্রিয়াঙ্কা নস্কর মামলায়, অ্যাডিশনাল যে ডকুমেন্ট বা স্পাইরাল বাইন্ডিং যেটাতে এসছে। তার পাশাপাশি আপনাদের দেখাবো যে কোন 13 জেলায় মামলাকারীদের চাকরি হবার সম্ভাবনা রয়েছে, এটাও দেখাবো। যদি প্যানেল সেই অর্থে যোগ্যদের প্যানেল বাঁচিয়ে রেখে পিটিশনারদের চাকরি দেওয়া যায়, তাহলে 13টি জেলা কিন্তু এগিয়ে, বাকি 6টা জেলা পিছিয়ে। কেন পিছিয়ে সেটাও জানাবো, কেন এগিয়ে 13টা জেলা সেটাও জানাবো। তো চলুন শুরু করা যাক গোটা ভিডিওটা। একদম শুরুতেই যে বিষয়টা নিয়ে আসবো, আপনারা জানেন যে অনিন্দ স্যার সিনিয়র অ্যাডভোকেট, তিনি দাবি করেছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের এই যে কিছু আইটিআই করেছে কিছু প্রার্থীরা, তারা 16 থেকে 21 পর্যন্ত কেন চেয়েছে, কেন 18 সাল পর্যন্ত যায়নি, এটা কি লং টাইম প্রসেস চলেছে? তার উত্তর আজকে দিয়ে দেবো এখানটায়। একদম শুরুতে আপনাদের যে 6টা ডিস্ট্রিক্টের ওভারসিট, পেজ নাম্বার 235, পেজ নাম্বার 233 মেবি, এটা যা কিছু একটা হবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কী আইটিআই করেছে, হাউ মেনি ক্যান্ডিডেটস, ট্রেন, নন ট্রেন, প্যারা টিচার, কেস পিটিশনার নিয়েও কথা এসছে। তো হ্যাভ বিন অ্যাপয়েন্টেড বাই মুর্শিদাবাদ ডিপিএসসি ইনক্লুডিং এত মেমো নাম সার্জেন সার্চ এত থেকে 2016 থেকে 21 পর্যন্ত। তো সেক্ষেত্রে 225টা সিট ওভার সিটে নিয়োগ করেছে। অ্যালোটেড সিট অর্থাৎ নোটিফাইড সিট ছিল 1822টা, সেখানে নিয়োগ করেছে 3047টা, অতিরিক্ত সিটে নিয়োগ করেছে 225টা। দেন নদিয়ার ক্ষেত্রে চলে আসি, নদিয়ার ক্ষেত্রে 1475 সিট ছিল, সেখানে নিয়োগ হয়েছে 1646টা, অতিরিক্ত 171টা সিটে এখানে নিয়োগ হয়ে গেছে। হুগলির ক্ষেত্রে 2049টা সিট ছিল, বাট 2132টা নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট, মানে এরা জয়েন করেছে কিন্তু, হ্যাঁ। তো 83 জন অতিরিক্ত, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 53 জন অতিরিক্ত, পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে 386 জন অতিরিক্ত, এবং সব থেকে বড় ব্যাপার নোটিফাইড ভ্যাকান্সির যারা ছিল ট্রেন কিছু প্রার্থীকে এখান থেকে মালদাতে ট্রান্সফার করা হয়েছিল, মালদাতে নিয়োগ দেওয়া হচ্ছে, যেটা কিনা অ্যাজ পার রুল হতে পারে না। আপনি যে জেলায় অ্যাপ্লাই করেছেন সেখানে আপনি চাকরি পাবেন, তো সেটা না করে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে মালদা পাঠিয়ে দিয়েছিল। দেন পুরুলিয়ায় চলে আসি, সেখানেও কিন্তু প্রায় 15টা সিট অতিরিক্ত সিট নিয়োগ হয়েছে। এইবার দেখুন কী লেখা আছে প্রিয়াঙ্কা নস্কর ম্যাডাম, উপরিক্ত 6টি জেলা অ্যাপয়েন্টমেন্ট নোটিফিকেশন ফর প্রাইমারি টিচার মেমো নাম্বার এত অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শূন্য পদের থেকে বেশি নিয়োগ করা হয়েছে, এটি সম্পূর্ণ বেআইনি। উপরিক্ত 6টি জেলা 42,950 সম্পূর্ণ প্যানেল বাতিল করা হোক এবং যোগ্যদের নিয়ে রিপ্যানেল করা হোক, এই সাবমিশন প্রিয়াঙ্কা নস্কর ম্যাটার রয়েছে, যার জন্য 235 পাতা বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেছে। 236 পাতাতে তেমন কিছু নেই, কারণ এটাই 237 পাতাতে আবার আছে। গোটা বিষয়টা দেখাবো, যেখানে আপনাদের বলছিলাম যে 13টা জেলাতে এগিয়ে আছে নিয়োগের দিক থেকে। যদি এই মামলায় যোগ্যদের প্যানেল বাছিয়ে নিয়োগ করতে হয় তো বঞ্চিতদের কিন্তু এখানে হতে পারে। শিলিগুড়িতে টোটাল সিট ছিল, অ্যালোটেড সিট 431টা, সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে জয়েন করেছি 375, তো 56টা সিট ফাঁকা। জলপাইগুড়িতে এতটা সংখ্যায় নয়, কারণ জলপাইগুড়িতে নোটিফাইড একটু আলাদা ব্যাপার আছে, আপনাদের পরে বোঝাবো। তো এখানেও প্রায় বেশ কিছু সংখ্যক জলপাইগুড়িতে সিট ফাঁকা রয়েছে, কত সেটা আমরা পরে একটা ক্লারিফিকেশন ভিডিও দিয়ে বানিয়ে দেবো। আলিপুরদুয়ারে 8টি সিট ফাঁকা রয়েছে, উত্তর দিনাজপুরে ফাঁকা রয়েছে সংখ্যাটা প্রায় 285, দক্ষিণ দিনাজপুরে 102টি সিট ফাঁকা আছে, মালদায় প্রায় 500 সিট ফাঁকা আছে। এখানে যদি 200 সিট 270 দেওয়া, পরবর্তী ক্ষেত্রে একটি আরটিআই সামনে এসে যে মালদায় প্রায় 500টি সিট ফাঁকা রয়েছে, অর্থাৎ ভ্যাকান্ট রয়েছে, নন জয়নিং প্লাস ভ্যাকান্ট দুটো মিলে সিট ফাঁকা রয়েছে মালদাতে প্রায় 500 মতন সিট। তো দেখতেই পাচ্ছেন পরপর এগুলো আপনাদের 6টা জেলা দেখানো হলে, এর পাশাপাশি আরও যে জেলাগুলো
আপনাদের কাছে নিয়ে আসবো। সব থেকে বড় কথা, এই সিটগুলোতে কিন্তু এখনও ভ্যাকান্ট সিট রয়ে গেছে অ্যাজ পার নোটিফিকেশান 22/02/2016, অর্থাৎ 2016 সালের নোটিফিকেশন হিসেবে এটা আছে। তারপরে নর্থ 24 পরগনা, সেখানে দেখুন প্রায় 663টা ভ্যাকান্সি ফাঁকা আছে, অর্থাৎ নন জয়নিং বা ভ্যাকান্ট সিট বলা যায়। কলকাতার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের আন্ডারে প্রায় 216টা সিট ফাঁকা আছে। তো বুঝতেই পারছেন, এগুলোতে কিন্তু বিচারপতি দল যদি কোনো কনক্লুশনে আসতে চান, তাহলে এই সিটগুলোতে অবশ্যই পিটিশনারদের নিয়োগ দেবেন, এবং সেটাই তিনি বারবার বলেছেন। সাউথ 24 পরগনাতে 308টি সিট ফাঁকা আছে। বিচারপতিরা বারবারই বলছে প্যানেল বাঁচিয়ে রেখে এক্সিস্টিং সিটে যদি এনাদের নিয়োগ করা যায়, আমি আশা করি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিমত হবেন না। তো সাউথ 24 বয়স 308টা বলা, হাওড়াতে ক্ষেত্রে 98টা সিট আছে, বর্ধমানে 96টা সিট রয়ে গেছে, বীরভূমে প্রায় 68টা সিট আছে, বাঁকুড়ার ক্ষেত্রে প্রায় 21টি সিট কিন্তু রয়েছে। তো গোটা বিষয়টা দেখতে গেলে বেশ কিছু সংখ্যক সিট কিন্তু ফাঁকা পড়ে আছে। বাকি যে 6টা জেলায়, আপনাদেরকে বলবো যে 6টা জেলায় যে ওভার সিটে নিয়োগ হচ্ছে, সেখানে কিন্তু যেমনভাবে 2009-এর আপনার যে নর্থ 24 পরগনা প্রায় 800টা সিট ক্রিয়েট করা হয়েছিল, সেটা ফিউচার ভ্যাকান্সি থেকে হোক বা সুপার নিউমারি পোস্ট হোক, হোয়াট এভার, তো সেখান থেকে সেই 6টা জেলায়ও নিয়োগ সম্ভব যদি কিনা বিচারপতিরা চান। তো এই ভ্যাকান্ট সিটগুলোতে নিয়োগ হতে পারে। এখন বিষয়টা হচ্ছে, তাহলে কি আবার এই পিটিশনারদের মধ্যে থেকে মেরিট হবে, নাকি পিটিশনার সবাইকে নেওয়া হবে? এই 6টা জেলাকে এখানে ওভারসিট তো অলরেডি হয়ে বসে, সেখানে কি আবার নতুন করে কিছু জনকে বের করে দিয়ে নিয়োগ হবে, নাকি আবার এখানে সুপার নিউমারি পোস্টে ক্রিয়েট করে বা ফিউচার ভ্যাকান্সি দিয়ে কেটে নিয়ে নিয়োগ হবে? গোটা বিষয়টা জানতে গেলে এই যে নাটক চলছে, নাটকীয় পর্যায়ে রয়েছে, কারণ পরবর্তী দিনই তরুণজ্যোতি তেওয়ারিবাবু হয়তো বলতে চলেছেন, বা এদিকে সৌম্য স্যার হয়তো বলবেন। তো গোটা বিষয়টা সেইখান থেকে নতুনভাবে দানা পাকাবে, কারণ এতদিন পর্যন্ত যত আর্গুমেন্ট হয়েছে মামনা হাইকোর্টে, কিশোর দত্ত স্যার পাশ কাটিয়ে বেরিয়ে গেছেন, ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে ঢোকেননি। তিনি শুধু জাস্টিস গাঙ্গুলি এটা নয় সেটা নয়, তারা অ্যাপিল না করে আলটিমেটলি জাজমেন্ট দিয়ে দিয়েছে। এখন এসে বলছে যে আমার এটা পছন্দ নেই, সেটা এটা হয় না, তো ধোপে টিকবে না কিশোর দত্ত স্যারের আর্গুমেন্ট, যিনি পর্ষদ হয়ে আর্গুমেন্ট করেছেন। পরবর্তী ক্ষেত্রে অরিন্দ স্যার একটু কিছু চেষ্টা করেছিলেন, বা তিনিও কোর্টকে মিসগাইড করেছেন। আইটিআই নিয়ে কিছু গল্প ফেঁদেছিলেন যে 2021 পর্যন্ত কেন চেয়েছে। আরে মশাই, 21 পর্যন্ত তো এই ডেট, আপনি 22-এ যান, হিমালয়ের উচ্চতা যেমন একটু একটু করে বাড়ছে না ভঙ্গিল পর্বত হিমালয়ের, তেমনি এই প্রাথমিক শিক্ষা পর্ষদ 2022, 23, 24 সালেও অ্যাপয়েন্টমেন্ট করেছে, তখন তো ডেটাটাও বাড়বে। আজকে ধরুন এতটা সিট ফাঁকা আছে 21 পর্যন্ত, এটা 24-এ গিয়ে আরও খানিকটা কমে গেছে, কারণ এরা ধাপে ধাপে নিয়োগ করে গেছে। এদের নিয়োগ কোনোদিন থামেনি, 16 সালে রিক্রুটমেন্টে নিয়োগ কোনোদিন থামেনি, 24 সালেও নিয়োগ হচ্ছে। তারও অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের শো করা হবে মহামান্য ডিভিশন বেঞ্চে, যে 24 সালেও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, এবং তার ডিপিএসসি সেটা স্বীকার করেছে, তারও আইটিআই রয়েছে। তো কোনো দিন থামেন, কোনো ইয়ার 2017 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত কোনো বছরের নিয়োগে একটা সিঙ্গেল অ্যাপয়েন্টমেন্ট হয়নি, এরকম কোনো বছর নেই। তো ধাপে ধাপে এটা বেড়েছে। তো অনিন্দবাবু বলেছিলেন যে এটা 2018 থেকে স্টপ হলো না, তার তো আইটি রিপোর্ট রয়েছে, দেখতে হবে যে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট করবে, সেগুলো সব দেখিয়ে দেওয়া যাই। এবার যে বিষয়টা আসছিলাম, যে যদি ধরে নিন প্যানেলটাকে বাঁচাতে হয়, তাহলে যোগ্যদের প্যানেল অবশ্যই রাখতে হবে, তারপরে বঞ্চিতদের কথা আসবে। এটা যদি স্যাটিসফাইড হয়ে যায়, দেন এরপরে এই যে ধরুন না পরপর দুটো রিক্রুটমেন্ট হয়ে গেছে, ধরুন রিপ্যানেল হলো, তাহলে আলটিমেটলি লাভটা কি? বেকারত্ব কমবেই? উত্তর হচ্ছে না। তার কারণ 16,500 রিক্রুটমেন্ট হচ্ছে, তারা এবার এখানে আসবে। 11,765 রিক্রুটমেন্ট হচ্ছে 1417কে নিয়ে, তারা এখানে আসবে। তো আলটিমেটলি বেকারত্ব কমছে কোথায়? একমাত্র হচ্ছে যারা দাবিদার, যারা বাড়িতে বসে নেই, যারা মামলাটা করেছে মামলা হাইকোর্টে, 2009-এর মডেল তো আছে, চোখের সামনে সবাই আছে, দেখতে পাচ্ছি। এসএসসি 26,000-এ কী হচ্ছে সেটাও আমরা জানি। 2009-এর ম্যাটার ওএমআর শিটে 0 পেয়েও চাকরি করছে, প্রাথমিক স্কুলে পড়াচ্ছে, তারও অর্ডার করে দিয়েছে। তাহলে আমরা যাবোটা কোন পথে, তাই না? বড় একটা প্রশ্ন সেটা। তো সেক্ষেত্রে 2009-এর মডেলকে সামনে রেখে 6টা ওভার সিটে যেখানে নিয়োগ হচ্ছে, সেখানে বেশ কিছু সিট ক্রিয়েট করে নতুন করে যদি এই পিটিশনারদের দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু জিনিসটা সমস্যার সমাধান। আদারওয়াইজ এটা সুপ্রিম কোর্টে যাবে, সেখানে রিজার্ভেশন এটা ওটা সেটা বড় বড় ফান্ড আছে, সেগুলো তো টোটালটাকে প্যানেলটাকে রিকাস্ট করতে হবে, এবং সেখানে ট্রেন প্যানেলও জুড়বে। তো মুশকিল খুব। সেক্ষেত্রে একটা সময়, এখন চুল কালো আছে, মাথার চুল কিছুদিন পরে সাদা হবে, গোপদারি সাদা হবে। তো আলটিমেটলি নিয়োগ পেতে আমরা কিছুদিন আগে খবরে দেখেছি যে মরে গেছে, 10 দিন বাকি আছে তার চাকরি জীবনে, তখন গিয়ে কোর্ট কেসে তাদের চাকরি হচ্ছে। তো সমাধান রাস্তা দরকার। আলটিমেটলি সবার একটা সুষ্ঠু সমাধান হোক, যোগ্যদের প্যানেল বেঁচে যাক, আর এই সমস্ত পিটিশনদের চাকরি হয়ে যাক। তার জন্য আমরা ভ্যাকান্ট সিট, এই যে 237 নম্বর ভীষণ ক্রুশিয়াল, এগুলো তো নিশ্চয়ই হবে। এর পাশাপাশি ছোটো ইউনিভার্সিটি যেখানে হচ্ছে, সেখানে কিছু সিট ক্রিয়েট করে দিয়ে দিলে হবে। এবং সব থেকে বড় ব্যাপার, যদি 5% অ্যাডিশনাল প্যানেলটা বোঝানো যায় দুই বিচারপতিদ্বয়কে, যে 5% অ্যাডিশনাল প্যানেলে প্রায় 2150টা সিট হকদার ছিল, তাহলে এই যে সিট ধরুন এখানে 1,500 আর ওদিকে 2150, প্রায় ধরে নিন নাই করে হলেও প্রায় 3637 সিটে সমস্ত পিটিশনে কিন্তু একটা অ্যাকোমোডেশনের জায়গা হতে পারে, যদি কিনা বঞ্চিতদের অ্যাডভোকেট ঠিকঠাক বোঝাতে সক্ষম হন।
ইন সার্ভিসদের অ্যাডভোকেটটা পুরো ক্লিন চিট দিয়ে দিয়েছেন যে আমরা নিয়োগে কোনো বাধা নই, আমরা সৌজন্য দেখিয়ে তাদের নিয়োগ হোক, এটা আমরা চাই। এবার বঞ্চিতরা যদি চাকরি দাবি করে তাদের অ্যাডভোকেটকে দিও, ডেফিনেটলি এখান থেকে সলিউশন বেরোবে। 2009 মডেলের সলিউশন বেরিয়েছে, এখানে কেন বেরোবে না? বেরোবে। সেক্ষেত্রে প্যানেলটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবে গিয়ে চাকরিগুলো হবে। আদারওয়াইজ কিন্তু ওভারসিট পুরোপুরি ঘাপলা। পিটিআর রুলস কিন্তু এটা পারমিট করে না যে তুমি ওভারসিট একজনকে অতিরিক্ত নিয়োগ দিতে পারো। তো এই সমস্ত ফান্ডার হচ্ছে, রিজার্ভেশন হচ্ছে, 100 স্টার, টেট না পাস করে চাকরি, একাধিক জিনিস রয়েছে যেখানে প্যানেল বাতিল হতে পারে। তো বঞ্চিতদের কী করবে সেটা বঞ্চিতদেরকে অ্যাডভোকেটকে ঠিক করতে হবে। ধন্যবাদ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও।